হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। যদিও দীর্ঘ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে করবেন না। আজকে যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে রিভিউ দেব, আপনারা মোটামুটি অনেক অ্যান্ড্রয়েড ইউজার এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকেন, যার নাম হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামের ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন না, যে সেটিংসগুলো আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলোর জন্য আপনাদের অনেক সময় মানে নিজের অজান্তে আপনার কন্ট্যাক্ট নাম্বার সে নিয়ে নিতেছে, আপনাকে পার্সোনাল নক করতেছে, আপনাকে সে চাইলে ফোন কলেও ট্রাই করতে পারে। তো সেই নাম্বারটা কিভাবে হাইড করবেন এটা জানা থাকলে সে এই নাম্বার দিয়ে অনেক প্রবলেমও করতে পারে আপনার। তো সেই জন্য এই মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা জানা। তারপর আপনার যদি কোনো টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করা থাকে, সেই মেম্বারগুলো কিভাবে হাইড করে রাখবেন। আমি আজকে এই দুইটা সেটিংস আপনাদেরকে দেখাবো, যেটা টেলিগ্রামের খুবই গুরুত্বপূর্ণ। যারা টেলিগ্রাম ইউজার বা টেলিগ্রাম নতুন করে ইউজ করতে যাচ্ছেন, তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আমি ফার্স্ট অফ অল টেলিগ্রামে ট্যাপ করে দিলাম। টেলিগ্রামে ট্যাপ করে দেওয়ার পর আপনার এরকম হোম পেজ আসবে। আসার পর জাস্ট আপনি থ্রি লাইনে, এই যে উপরে থ্রি লাইন, এখানে ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর জাস্ট সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, তো এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে ফোন নাম্বার বলে একটা অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফোন নাম্বার বলে একটা অপশন আছে। তো ফোন নাম্বার যেই অপশনটা আছে এখানে যদি ট্যাপ করেন, আপনি যদি চান যে আপনার ডিফল্ট অবস্থায় এভরিবডি দেওয়া থাকতে পারে, ঠিক আছে, উপরেরটা দেওয়া থাকতে পারে, এখানে থাকবে, ঠিক আছে। তো আপনার আর মাই কন্ট্রাক্ট থাকবে, এখানেও দেবেন না। আপনার নাম্বারটা যদি আপনি যে কোনো মেম্বার আপনাকে নক দেখ কিংবা আপনি নক দেন, তাহলে সে নাম্বারটা পাবে না। এটার জন্য নো এভরিবডি, ঠিক আছে, এখানে চুজ করে দিবেন। চুজ করে রাইট বাটনে ট্যাপ করে দেবেন। তারপর হচ্ছে নিজেরটা, ঠিক আছে, নিজেরটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। এটা হচ্ছে এভরিবডি মাই কন্ট্রাক্ট। এভরিবডি, এটা এভরিবডি থাকলেও প্রবলেম নাই, আপনি চাইলে মাই কন্ট্রাক্টও রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা এভরিবডিতেই রাখুন। তারপর নিচে এখানে ইউজার, অ্যাড ইউজার, ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে। কি এখানে একটা প্রবলেম, ধরুন আপনাকে কেউ নক দিছে বা আপনি কাউকে নক দিয়েছেন, সেই ক্ষেত্রে এটা এরকমভাবে, এই যে উপরে দেখুন, আপনাকে কেউ নক দিছে, সে কিন্তু এভাবে অ্যাড হয়ে থাকবে আপনার সাথে, ঠিক আছে। যে কজন আপনাকে নক দিবে বা আপনি নক দিবেন, তারা কিন্তু এরকম অ্যাড হয়ে থাকবে। আই মিন তাদের কাছে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আছে, ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তাদের কাছে থাকবে। তো সেজন্য এটা কি করবেন, সেজন্য এটা করণীয় কি, এই জন্য এটার কাজগুলো হচ্ছে, আপনার যারা যারা অ্যাড হয়ে আছে আপনার সঙ্গে, এখানে মার্ক করা থাকবে, টেলিগ্রামের একটা লিস্ট আছে, এখানে আসবে। তো আপনি কি করবেন, এখানে ট্যাপ করে এটাকে ক্রস বাটনে ট্যাপ করে দেবেন। তারা আর আপনার নাম্বারটা পাবে না। আপনার নাম্বারটা পেলে তারা অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে। তারপর এখানে সেভ বাটনে ট্যাপ করে দেবেন, ঠিক আছে। এখানের কাজগুলো কিন্তু শেষ। জাস্ট এটা হচ্ছে নো এভরিবডিতে দিয়ে রাখবেন, এটা এভরিবডিতে থাক। আর এখানে অ্যাড ইউজার যারা আছে, ঠিক আছে, তাদেরকে এখান থেকে রিমুভ করে দেবেন। তাহলে এখানের কাজ শেষ, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কেউ জানতে পারবে না। তো এখন হচ্ছে আমরা দেখাবো আপনার গ্রুপের মেম্বার কিভাবে হাইড করবেন। অনেকেই আপনারা জানেন না গ্রুপের মেম্বার কিভাবে হাইড করতে হয়, ঠিক আছে। দেখা গেছে অন্য গ্রুপের মেম্বার এসে আপনার গ্রুপের মেম্বারকে নক দিতেছে, লিঙ্ক প্রোভাইড করতেছে, আরও নানান প্রবলেম করতেছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তো এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে পেন্সিল আইকন আছে, এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন মেম্বার বলে একটা অপশন আছে। তো আমার মেম্বার হচ্ছে 291 জন, 291 জন মেম্বার আছে আমার এখানে। তো আমি যদি এখানে একটা ট্যাপ করি, ট্যাপ করার পর এখানে কিন্তু দেখুন হাইড মেম্বার আমার এটা অ্যানেবল করা, ঠিক আছে। তো আপনাদের ডিসেবল করা থাকবে, আপনারা হাইড মেম্বারটাকে অ্যানেবল করে দেবেন। অ্যানেবল করে দিলে কি হবে, আপনার যেই যারা অন্য গ্রুপের মেম্বার, অনার, অ্যাডমিন যারাই আসুক না কেন, তারা আপনার মেম্বারগুলোকে খুঁজে পাবে না। জাস্ট সংখ্যাগুলো দেখতে পারবে যে আপনার টেলিগ্রাম গ্রুপে কতজন মেম্বার আছে, এগুলো দেখতে পারবে, কিন্তু কোনো মেম্বারের তালিকাটা তারা পাবে না। এই যে মেম্বার লিস্টটা, এটা থাকবে না, জাস্ট এখান থেকে থাকবে। এখান থেকে 1টা 2টা 3টা 4টা থাকবে, এই লিস্টটা হাইড হয়ে যাবে। মেম্বার যে লিস্টটা, এটা হাইড হয়ে যাবে। তো আশা করি বুঝতেই পারতেছেন। ভিডিওটা দেখে আপনাদের যদি মনে করেন যে কিছুটা উপকৃত হয়েছেন বা ভালো লাগছে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আপনার মূল্যবান একটা কমেন্ট করে দেবেন। আর অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।